ক্লাস 8 থেকে তোমরা যারা ক্লাস 9 এ উঠবা অথবা ক্লাস 9 থেকে যারা ক্লাস 10 এ উঠবা, অর্থাৎ এসএসসি 27 এবং 28 ব্যাচের যত শিক্ষার্থী আছো, তোমাদের জন্য ফাইনালি রিফাত ভাইয়া বিগ 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 সারপ্রাইজ কিন্তু নিয়ে আসলো। সেটা হচ্ছে কি ভাইয়া, সো তোমরা যারা ক্লাস 8 থেকে ভাইয়া কিছুদিন পরে 9 এ উঠবা বা অলরেডি ভাইয়া তোমরা উঠেছো, তুমি যখনই আমার এই ভিডিওটা দেখো না কেন, আমি অনুরোধ রাখবো ভাইয়া পুরাপুরি আমার এই ভিডিওটা দেখবা, কারণ আজকে তোমাদের জন্য যে বিশাল সারপ্রাইজটা নিয়ে আসছি, যে তুমি অবাক হয়ে যাবা যে আজকে ভাইয়া তোমাদের জন্য কি সারপ্রাইজ নিয়ে আসছে। সো ফার্স্টে আমি যদি বলি, যারা ক্লাস 8 থেকে ভাইয়া তোমরা 9 এ উঠবা অথবা 9 থেকে যারা 10 এ উঠবা, সো তোমরা অনেকে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স এবং ভোকেশনাল বিভিন্ন গ্রুপে কিন্তু ভাইয়া যাবা, এবং তোমাদের এই সকল সাবজেক্টগুলা কিন্তু এইবারে আমরা এমন ভাবে তোমাদেরকে পড়াই দেবো, অর্থাৎ এমন কোনো সাবজেক্ট বাকি থাকবে না যে সাবজেক্টটা কিন্তু আমাদের কাছ থেকে তোমরা পাবা না। আমরা সকল সাবজেক্টগুলাই কিন্তু ভাইয়া এইবারে তোমাদেরকে আমি বলতে পারি সেরাটা কিন্তু ভাইয়া তোমরা আমাদের কাছ থেকে পাবা। এবং অলরেডি কিন্তু যারা এসএসসি 27 এবং 28 ব্যাচের যত শিক্ষার্থী আছো, তোমাদের কিন্তু প্রি বুকিং কিন্তু আমাদের ব্যাচে কিন্তু চলতেছে, এবং প্রি বুকিং যদি তোমরা করো তাহলে 50% কিন্তু তোমরা ডিসকাউন্ট পাবা। এবং আমাদের এই ব্যাচের পুরো প্ল্যানটা ভাইয়া তোমাদের সাথে শেয়ার করবো যে কিভাবে আমরা ফুললি মাত্র 6 থেকে সর্বোচ্চ 7 মাসের ভিতরে আমরা কিন্তু এটা কভার করে ফেলবো, একেবারে ফুললি কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, তোমরা সায়েন্সের আছো, আর্টসের আছো, কমার্সের আছো, ভোকেশনাল গ্রুপের আছো, আমরা কিন্তু এই 4টা গ্রুপকে এইবারে এমনভাবে ভাইয়া তোমাদেরকে ফোকাস দিব, জাস্ট সর্বোচ্চ 6 মাসের ভিতরে কিন্তু আমরা পুরো সাবজেক্টগুলো, সকল সাবজেক্টগুলো ভাইয়া তোমাদেরকে ফুললি কমপ্লিট করে দিব। তোমরা কিন্তু জানো আমাদের যে পুরো প্ল্যানটা, একটু তোমাদের সাথে যদি শেয়ার করি যে ভাইয়া আমরা কিন্তু প্ল্যান এ, প্ল্যান বি এবং প্ল্যান সি আমরা কিন্তু 3টা প্ল্যানে কমপ্লিট করে ফেলি, এবং মেইনলি আমরা 2টা প্ল্যানে তোমাদেরকে কমপ্লিট করে দিব, প্ল্যান এ এবং প্ল্যান বি। যেভাবে কিন্তু আমি বর্তমানে কমপ্লিট করে দিচ্ছি এসএসসি 26 ব্যাচদের, তোমরা জানো যে হাজার হাজার কিন্তু শিক্ষার্থী কিন্তু আমাদের এসএসসি 26 ব্যাচে আছে বর্তমানে, এবং তাদেরকে আমরা যেভাবে কমপ্লিট করে দিচ্ছি এর চেয়েও কিন্তু ভাইয়া তোমাদেরকে আরো আপডেট ভাবে তোমরা দেখতে পারবা যে রিফাত ভাই এবং শিব স্যার তোমাদেরকে এইভাবে কিভাবে পড়ায়। এবং তোমাদের জন্য সুখবর হচ্ছে রিফাত একাডেমির কিন্তু অ্যাপ আসতেছে 1 জানুয়ারির দিকে। রিফাত একাডেমির অ্যাপ কিন্তু তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড দিতে পারবা, এবং অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু খুব ইজিলি ভাইয়া ক্লাসগুলো করতে পারবা। ওকে, এবং বর্তমানে যারা ক্লাস 8 থেকে 9 এ উঠবা এবং যারা 9 থেকে 10 এ উঠবা, তোমাদের জন্য সায়েন্স, আর্টস, কমার্স এবং ভোকেশনাল 4টা গ্রুপে কিন্তু প্রি বুকিং কিন্তু ভাইয়া চলতেছে। এবং প্রি বুকিং ভাইয়া তুমি কিভাবে করবা এবং এটার সুবিধা কি, সবকিছু আমি তোমাদের সাথে আলোচনা করব। সো প্রি বুকিং যদি তুমি করো তাহলে সেই ক্ষেত্রে কিভাবে করবা ভাইয়া, আমি একটা ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, অথবা কমেন্ট সেকশনে আমি একটা লিংক দিয়ে রাখবো ভাইয়া, তোমরা জাস্ট ওইটার উপর একটা ক্লিক করো। ওইটার উপর যখন তুমি ক্লিক করবা ডিরেক্টলি কিন্তু তোমাকে এইভাবে নিয়ে আসবে। অনেক সময় তোমার কাছে কিন্তু এখানে জিমেইল চাবে, হ্যাঁ, তুমি এখান থেকে জিমেইলটা তুমি দিয়ে এভাবে জিমেইলটা দিলে এভাবে আসবে, অথবা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। এখানে দেখো আমাদের এই ব্যাচের নাম কি জানো, 0 to Hero। কেন আমাদের ব্যাচের নাম 0 to Hero? বিকজ আমরা কিন্তু তোমাদেরকে একেবারে 0 থেকে ধরে ধরে তারপর কিন্তু আমি তোমাদেরকে একেবারে হিরো বানিয়ে দেব। বিষয়টা হচ্ছে যারা ক্লাস 9 থেকে 10 এ উঠবা, তোমরা কিন্তু জানো যে আমরা তোমাদেরকে কিভাবে পড়াই। আমার ম্যাথের ক্লাসগুলো দেখছো না তোমরা, আমার পদার্থ বিজ্ঞান, রসায়ন, উচ্চতর করে জীববিজ্ঞানের আমার রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ক্লাস আছে। তোমরা এর আগের বছর এই যে বিশেষ করে এসএসসি 26 ব্যাচদের তোমাদের সিনিয়র যারা আছে ওদের কাছে তোমরা জিজ্ঞেস করো যে রিফাত ভাই কিভাবে পড়ায়, শুভ স্যারের বাংলা সাবজেক্ট কিভাবে পড়ায়, কমার্সের সাবজেক্টগুলো কিভাবে পড়ায়, আর্টসের সাবজেক্টগুলো কিভাবে পড়ায়, আবার ভোকেশনাল সাবজেক্টগুলো আমরা কিভাবে তোমাদেরকে পড়াচ্ছি। সো এভাবে যখন ভাইয়া আসবে, এরপর তুমি একটু ভাইয়া নিচের দিকে যাবা, এখানে অনেক কিছু লেখা আছে ভাই, তোমরা একটু পড়ে দেখবা। এরপরে আমি যদি একটু নিচে যাই ভাইয়া, আমি আবারও বলতেছি তোমাদের জন্য কিন্তু 50% ডিসকাউন্ট থাকবে। এছাড়াও রিফাত একাডেমির কিন্তু টি শার্ট আসতেছে, সো তোমরা কিন্তু টি শার্ট পাচ্ছ। এবং আমাদের পড়ানোর সিস্টেমটা কি জানো ভাইয়া, টাইপ ভিত্তিক ভাবে। কেন আমরা টাইপ ভিত্তিক ভাবে পড়াচ্ছি, কেন এই টাইপ ভিত্তিকের কথাটা বিশেষ করে যারা 9 থেকে 10 এ উঠছো তোমরা কিন্তু শুনেছো আমার মুখে, তাই না? আর যারা ক্লাস 8 থেকে ভাইয়া 9 এ উঠবা, আমি আগে থেকেই ভাইয়া বলতেছি তোমাদেরকে, টাইপ ভিত্তিক ভাবে তুমি যদি গুছাও সবকিছু, তাহলে কিন্তু তোমার সাথে কেউ পারবে না। তুমি চিন্তা করো যারা ক্লাস 9 থেকে 10 এ উঠছো, এসএসসি 27 ব্যাচ, তোমার কিন্তু একটা বছর চলে গেছে, বলো তো তুমি কতটুকু আগাইতে পারছো? তুমি স্কুলে যাচ্ছ, তুমি মাদ্রাসায় ঠিকই যাচ্ছ, টিচাররা পড়া দিচ্ছে, তুমি বাসায় এসে পড়তেছো, বাট দিন শেষে দেখা যায় তোমার রেজাল্ট 0, তুমি কিছুই পারতেছো না। এটার কারণ কি জানো? এটার কারণ হচ্ছে একমাত্র অগোছালো পড়াশোনা। তোমার পড়াশোনাটা ঠিকভাবে হচ্ছে না, গোছানো হচ্ছে না।
তোমার পড়াশোনাটাকে যদি তুমি গুছিয়ে না নাও, তাহলে 2025 সালে এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের সিনিয়র যারা, ওরা কিন্তু পুরো বাংলাদেশ থেকে 6 লক্ষ শিক্ষার্থী কিন্তু ফেল করছিল। তোমরা কি জানো? এই নিউজটা শুনছো না তোমরা? 6 লাখ শিক্ষার্থী কিন্তু ভাইয়া ফেল করছে। কেন? বাংলাদেশে এত হাজার হাজার মানে টিচার আছে, তারপরেও এত শিক্ষার্থী কেন ফেল করেছে বলো তো ভাইয়া? হোয়াই? কারণটা কি? আমি তোমাদের কাছে কোশ্চেন রাখলাম যে ভাই এটার রিজনটা কি? এর একমাত্র কারণ হচ্ছে কিন্তু ভাইয়া অগোছানো পড়াশোনা। সবাই পড়াইতে পারে, বাট তুমি যদি কয়েকজনে গুছায়া পড়ায়, একটু দেখো আশেপাশে তাকায় দেখো কয়েকজনে ভাইয়া তোমাকে গুছায়া পড়াইবে। কিন্তু আমরা এইবারে সায়েন্স, আর্টস, কমার্স এবং ভোকেশনালে সব গ্রুপের সকল সাবজেক্টগুলা তোমাদেরকে এইবারে আমরা টাইপ ভিত্তিকভাবে গুছিয়ে পড়াবো। সো দেখো এইখানে অনেক কিছু আছে, তোমরা জাস্ট একটু পড়বা, এই ফর্মটা একটু ভাইয়া তোমরা পড়বা। এবার নিচের দিকে যখন তুমি আসবা, এখানে একটা জিমেল শো করবে। তোমার ক্রোম ব্রাউজারে যদি ভাইয়া জিমেল থাকে, জাস্ট তোমার জিমেলটা অটোমেটিকলি এখানে কিন্তু শো করবে, নাহলে তুমি জাস্ট একটু লগ ইন করে নিবা। হ্যাঁ, এরপর দেখো এই যে এখানে ইমেল, এটার উপর একটা ক্লিক করবা। তারপর তোমার নামটা ভাইয়া তোমার এখানে দিতে হবে। ফর এক্সাম্পল আমি আমার নামটা দিচ্ছি। দেখো আমার নাম কি? আমার নাম হচ্ছে কিন্তু রিফাত হোসেন। তাহলে দেখো আমি দিচ্ছি রিফাত হোসেন, আমি কিন্তু দিয়ে দিলাম। দেখো রিফাত হোসেন। এরপর দেখো তোমার স্কুলের নাম, তুমি যে স্কুলে কিন্তু পড়েছো। যেমন ফর এক্সাম্পল আমার জেলা হচ্ছে কিন্তু পটুয়াখালী, তাহলে আমি জাস্ট এখানে পটুয়াখালী কিন্তু লিখে দিচ্ছি সাপোজ। হ্যাঁ, এখানে তুমি তোমার স্কুলের নামটা দিয়ে দেবা। এরপরে দেখো জাস্ট আমি এখানে গফট দিচ্ছি, এই যে আমি এটা সাপোজ দিয়ে দিলাম। এরপরে তোমার ব্যাচ কত? তুমি এসএসসি 27 ব্যাচ নাকি 28 ব্যাচের? হ্যাঁ, যারা ক্লাস 8 থেকে 9 উঠবো তোমরা তো 28 ব্যাচের। 9 থেকে যারা 10 উঠছো বা উঠবা তোমরা কিন্তু ভাইয়া 27 ব্যাচে। ধরো এসএসসি 27 ব্যাচ। তোমার বর্তমান ঠিকানা, তোমার বর্তমান ঠিকানাটা তুমি কেন দিবা? কারণ তোমাদের কিন্তু রিফাত ভাইয়া, রিফাত একাডেমি কিন্তু টি শার্ট তোমাদেরকে পাঠানো হবে। ঠিক আছে, যারা তোমরা প্রিবুক করবা তোমাদের কিন্তু এই টি শার্ট কিন্তু দেওয়া হবে। এজন্য তোমার বর্তমান ঠিকানাটা একটু একুরেট দেওয়ার চেষ্টা করবা, এবং এটা বিশেষ করে তোমাকে যেন আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাইতে পারি সেইভাবে ভাইয়া তুমি ঠিকানাটা কিন্তু দিবা। ঠিক আছে, যেমন এখানে তুমি কি লিখবা? ফার্স্টে তোমার বিভাগের নামটা লিখবা। ফর এক্সাম্পল আমি বিভাগের নামটা লিখতেছি যেমন বরিশাল। হ্যাঁ, এরপর তুমি কি দেবা? বিভাগের পর হচ্ছে কিন্তু জেলা। বিভাগ আসলে লাগে না, জেলা, উপজেলা, থানা। ঠিক আছে, এটা দিলেই কিন্তু ভাইয়া হয়। ঠিক আছে, তাহলে তুমি দেখো বরিশাল। এরপর আমি যদি জেলা দিই পাটুয়াখালী, এই যে পাটুয়াখালী, এটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে কিন্তু তুমি থানার নাম দিয়ে দিতে পারো, বা তোমার এখানে উপজেলার নামটা কিন্তু এখানে তুমি দিয়ে দিতে পারো। তো আমি এখানে সাপোজ দিয়ে দিচ্ছি, এখানে আমি এই পর্যন্তই ভাইয়া রাখলাম। এবার দেখো তোমার ফোন নাম্বার, তুমি তোমার ফোন নাম্বারটা কিন্তু ভাইয়া এখানে দিবা। ঠিক আছে, যেমন আমি এখানে একটা ফোন নাম্বার দিচ্ছি 01749097325। এটা দেখো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই যে ফোন নাম্বারটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তোমার অভিভাবকের ফোন নাম্বার, এটা একটু একুরেট দেওয়ার চেষ্টা করবা। অনেকে আবার যেটা করে যে এখানে অভিভাবকের ফোন নাম্বার না দিয়ে নিজেদের ফোন নাম্বার ঢুকিয়ে দেয়, জাস্ট তোমরা দিতে পারো তোমাদের অভিভাবকের নাম্বার। যেমন আমি এখানে 01749097325, এটা আমি কিন্তু দিয়ে দিলাম। এরপর তুমি যেটা করবা, আচ্ছা আমি এখানে হয় নাই, আমি আবারও দিচ্ছি 01749097325, এটা আমি কিন্তু দিয়ে দিলাম। এরপর তুমি নেক্সট একটা প্রেস করবা। ঠিক আছে, একেবারে সিম্পল। এরপরে ভাইয়া এইভাবে কিন্তু আসবে। এখন তুমি এখান থেকে দেখে নাও যে প্রি বুকিং এ এই জায়গাতে যে ডিসকাউন্টটা তোমাদের জন্য 50% ডিসকাউন্ট এন্ড দেন টি শার্ট গিফট, এইটু যে সামনে কিন্তু ভাই আসতেছে। দেখো প্রাইসটা তুমি দেখো, এটা আমি কিন্তু চ্যালেঞ্জ দেওয়া বলতে পারি, পুরো বাংলাদেশে যতগুলা প্ল্যাটফর্ম আছে আমরা কিন্তু তার চেয়েও কম প্রাইসে কিন্তু ভাইয়া এইবারে তোমাদেরকে দিব। ঠিক আছে, এটা এর চেয়েও কম প্রাইসে কিন্তু ভাইয়া কেউ দিতে পারবে না। বিকজ এই যে আমাদের যে ব্যাচটা স্টার্ট হবে একেবারে জিরো থেকে ভাইয়া, এটা একেবারে জিরো থেকে। তোমার বইয়ে এমন কোনো টপিক থাকবে না যেটা আমরা তোমাকে শিখাবো না। একেবারে এ টু জেড সবকিছু ভাইয়া তোমাদেরকে শিখাবো, বাট সম্পূর্ণ কিন্তু ভাইয়া টাইপ ভিত্তিকভাবে এমসিকিউ, টাইপ ভিত্তিক সৃজনশীল, টপ সৃজনশীল, সংক্ষিপ্ত প্রশ্ন, বইয়ের বেসিক, একেবারে সবকিছু ভাইয়া তোমাকে শিখাই দেবো। কারণ আমাদের ব্যাচের নাম কি? জিরো টু হিরো, অর্থাৎ জিরো থেকে তোমাকে আমরা হিরো বানিয়ে দেবো। ওকে, তাহলে দেখো এখানে একটু খেয়াল করো আমাদের কোর্সের যে নামগুলা। দেখো এখানে রেগুলার প্রাইস আছে এবং ডিসকাউন্টের একটা প্রাইস আছে। প্রি বুক যদি তোমরা আগে করো তাহলে সেক্ষেত্রে তোমাদের জন্য এই প্রাইস কিন্তু রাখা হবে। দেখো সায়েন্সের সকল সাবজেক্ট তোমার টোটাল কয়টা সাবজেক্ট ভাই? 13টা না? 13টা সাবজেক্ট। তারপর কমার্সের টোটাল 13টা সাবজেক্ট, তারপর আর্টসের টোটাল 13টা সাবজেক্ট, এই যে এগুলা। এবার ভোকেশনালের অল
সবগুলা সাবজেক্ট, যতগুলো ভোকেশনাল সাবজেক্ট আছে, যেমন ভোকেশনালে কিন্তু ট্রেডের সাবজেক্ট আছে, ভোকেশনালে কিন্তু মেইন হচ্ছে কিন্তু ভাই তোমাদের ফিজিক্স, তারপর হচ্ছে কিন্তু এই যে পদার্থবিজ্ঞান অ্যান্ড দেন রসায়ন, এছাড়াও কিন্তু ভাইয়া তোমাদের ওই যে ম্যাথ আছে, এছাড়াও তোমার ইংরেজি আছে, বাংলা আছে, এগুলো কিন্তু ভাইয়া মেন। এছাড়াও তোমাদের কিন্তু ট্রেডের সাবজেক্ট আছে, অন্যান্য সাবজেক্ট আছে, ইসলাম ও নৈতিক শিক্ষা, যারা ভোকেশনাল তোমরা নিবা বা আসো, বিশেষ করে 9 থেকে তোমরা 10-এ উঠবা, অনেকে কিন্তু এই ভোকেশনালের প্রতি গুরুত্ব দেয় না, বাট আমরা কিন্তু এইবারে তোমাদের জন্য ভাইয়া এই ভোকেশনালদের গুরুত্ব কেন দেয় না জানো? আমি একটা কথা বলি, ভোকেশনালদের গুরুত্ব এখন আমি যেটা মনে করি দেওয়া উচিত, বিকজ ভোকেশনাল যত শিক্ষার্থী আছো বা 8 থেকে যারা 9-এ উঠবা, একটা জিনিস মাথায় রাখবা, ভোকেশনালের ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু যায় ইঞ্জিনিয়ারিং কলেজে। ওরা এসএসসির পর একটা ভালো একটা কলেজে কিন্তু ভর্তি হওয়ার চেষ্টা করে, এবং ওই ইঞ্জিনিয়ারিং কলেজে যদি এখন বর্তমানে তুমি যদি ভর্তি হইতে চাও, তোমার ভর্তি পরীক্ষা দিতে হবে। আগে কিন্তু এই সিস্টেমটা বন্ধ ছিল, জাস্ট পরীক্ষা দিত, এসএসসি পরীক্ষায় পাস করতো, কলেজে আবেদন করতো, বাস অটোমেটিকলি কিন্তু ভর্তি হয়ে যেত। বাট ভোকেশনালে এখন বর্তমানে ভোকেশনাল যত শিক্ষার্থী আছে সবাই কিন্তু এই জিনিসটা কিন্তু ভাইয়া চায় যে ওরা আসলে কিন্তু ইঞ্জিনিয়ারিং একটা কলেজে কিন্তু ভর্তি হতে। তো এখন যদি তুমি ভর্তি হইতে চাও, এসএসসির পরই তোমার কিন্তু অ্যাডমিশন দিতে হবে, তোমার ভর্তি পরীক্ষা দিতে হবে। এবার আবার কিন্তু ওই ভর্তি পরীক্ষায় তোমার এসএসসিতে কত নাম্বার আছে সেটাও কিন্তু ভাইয়া কাউন্ট করা হয়। তো এই জন্য ভোকেশনালে যারা আছো বা ভোকেশনালকে অনেকেই আসলে ইগনোর করে, এটা আসলে কিন্তু সম্পূর্ণ ভুল, কারণ ওদের কিন্তু অ্যাডমিশন ভাইয়া দিতে হয়, চিন্তা করতে পারো। সো এই জন্য কিন্তু আমরা ভোকেশনাল কিন্তু চালু করেছি। এছাড়াও তুমি দেখো পিসিএমবি প্লাস বিজিএস, পিসিএমবি মানে কি ভাইয়া ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, একটু দেখো হায়ার ম্যাথ এন্ড বায়োলজি আছে। এবার এজিভিএফ মানে কি বলো ভাইয়া, এজিভিএফ, ইজিসিজি, এগুলো মানে কি দেখো, এইটা হইছে কিন্তু সায়েন্সের ক্ষেত্রে, এটা হচ্ছে কিন্তু কমার্সের সাবজেক্টের ক্ষেত্রে, নিচে তোমরা নাম দেখতে পারবা, আর এটা হচ্ছে আর্টসের সাবজেক্টের ক্ষেত্রে, অর্থাৎ গ্রুপের যে সাবজেক্টগুলো আছে তুমি কিন্তু চাইলে ইচ্ছা করলে এগুলো কিন্তু একসাথে কিন্তু ভর্তি হইতে পারো। আচ্ছা, এরপরে আমি যদি এখানে আরেকটু যদি দেখাই, দেখো ম্যাথ অ্যান্ড হায়ার ম্যাথ একসাথে তোমরা পড়তে পারবা, জেনারেল ম্যাথ আছে, ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার, তোমরা এই 2 সাবজেক্ট পড়তে পারবা, অথবা কম্বো ম্যাথ অ্যান্ড ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার, এগুলো সবকিছু কিন্তু ভাইয়া তোমরা এই জায়গাতে কিন্তু দেখতে পারতেছো। তুমি সিঙ্গেল ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এবং বায়োলজি কিন্তু ভাইয়া তোমরা পড়তে পারবা। তুমি আমাদের কোন কোর্সটি নিতে চাও, কোনটা তুমি নিবা, এখানে কিন্তু সামনে ভেঙে কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে? একটু খেয়াল করো, 9-10-এ যত শিক্ষার্থী আছো তুমি ইচ্ছা করলে সবগুলাও সিলেক্ট করতে পারো। তুমি যদি বলো যে আমি সায়েন্সের শিক্ষার্থী, আমি সব সাবজেক্ট নিতে চাই, এটার উপর একটা টিক দিবা। তুমি বলো যদি ভাইয়া আমি আর্টস কমার্সের, এটার উপর একটা টিক দিবা। তুমি যদি বলো আর্টসের উপর একটা কিন্তু ক্লিক করবা। আবার তুমি যদি বলো যে ভাইয়া আমি ভোকেশনালে, তুমি এই ভোকেশনাল উপর একটা ক্লিক করবা। ধরে নিচ্ছি আমি সাপোজ যে ভাইয়া তুমি সায়েন্সের শিক্ষার্থী, তুমি এটার উপর একটা ক্লিক করবা। এরপর জাস্ট তুমি একটা সাবমিটে, অথবা তুমি সবগুলাও কিন্তু চাইলে সিলেক্ট করতে পারো, বা শেষ। এভাবে সাবমিট করলে একটা তোমার জিমেইলে কিন্তু একটা ভাইয়া মেসেজ যাবে, অর্থাৎ তুমি যা করেছো সেখানে কিন্তু সবকিছু কিন্তু দেখতে পারবা। এবং ঠিক 3 থেকে 4 দিন পরে কিন্তু তোমরা কিন্তু আমাদের এই ব্যাচগুলোতে ভর্তি হইতে পারবা, যেহেতু তুমি প্রি বুক অলরেডি কিন্তু করে ফেলেছো। তুমি বলবা যে ভাইয়া ভর্তি আমি কিভাবে হব, কিভাবে আমি বুঝবো, বা কোথা থেকে আমি ভর্তি হব। আমি বলে রাখি ফার্স্টে, ভাইয়া ভর্তি হওয়ার জন্য তোমার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে না, এই যেটা কিন্তু আমি ক্রোমেই কিন্তু কাজ করেছি, তাহলে ক্রোম ব্রাউজার এখানে চাপ দিয়ে যে ক্রোম ব্রাউজারে যাবা, সেখানে গিয়ে সার্চ দিবা rifatacademy.com, rifatacademy.com লিখে যখন তুমি ভাইয়া সার্চ দিবা, ফার্স্টের দিকে কিন্তু দেখো আমার এইভাবে ওয়েবসাইটটা চলে আসবে। এবারে ভাইয়া তুমি যদি একটু নিচের দিকে যাও, এখানে দেখতে পারতেছো এসএসসি কোর্স লেখা, এসএসসি কোর্স। আবার তুমি দেখবা তোমার ফোন থেকে ভিজিট করলে এই ডান কর্নারে উপরের দিকে 3টা দাগ আছে, ওটার উপর কিন্তু ক্লিক করলে এভাবে দেখতে পারবা হোম, কোর্স, বুক অর্ডার, এভাবে দেখতে পারবা। কোর্সে চাপ দিলে তুমি এখানে কিছুদিন, জাস্ট কয়েকটা দিন পরই ক্লাস 9, ক্লাস 10 কিন্তু ভাইয়া তুমি দেখতে পারবা। অথবা তুমি জাস্ট একটু নিচের দিকে আসবা, তাহলে এটার উপর চাপ দিলেও কিন্তু ভাইয়া হবে। এরপরে এই জায়গাতে তোমাদের কিন্তু যেহেতু তোমরা প্রিবুক করেছো, কিছুদিনের ভিতরে কিন্তু আমাদের সকল কোর্সগুলা দেখতে পারবা। এবং যখন আমরা আনুষ্ঠানিকভাবে এই কোর্সগুলা যারা এই তোমরা বলবা যে ভাইয়া কত তারিখের ভিতরে ভর্তি হইতে হবে, তোমরা যদি অর্থাৎ 1 তারিখের আগে 2026-এর 1 জানুয়ারির আগে যদি ভাইয়া তোমরা ভর্তি হও, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ব্যাচে 50% ডিসকাউন্ট ভাইয়া তোমরা পাবা। তোমরা বলবা, এখন একটা কোশ্চেন করবা যে ভাইয়া আপনাদের ব্যাচে ভর্তি হয়ে লাভ কি? বহুত প্ল্যাটফর্ম আছে, বহুত জায়গা আছে, সেই জায়গায় আমরা পড়বো। হ্যাঁ, তুমি যেখানে সব, আমি একটা কথাই তোমাদেরকে বলি যে যার কাছে পইরা তোমার আসলে, যার কাছে তুমি সবচেয়ে ভালো বুঝবা, সবচেয়ে যে তোমাকে বেস্ট বুঝাইতে পারবে, সেরাটা দিয়ে বুঝাইতে পারবে, আমি বলবো তার কাছে কিন্তু পড়তে। বিকজ তোমার ভালো একটা রেজাল্টের ক্ষেত্রে তোমার চেয়ে তোমার টিচারের অবদান বেশি। তোমার টিচার যদি গুছায় না পড়ায়,
তাহলে সেক্ষেত্রে মারাটা তোমার টিচার খাবে না, মারাটা কিন্তু ভাই তুমিই খাবা। এটা একটু মাথায় রাখবা, এই কথাটা একটু মাথায় রাখো, ঠিক আছে? সো আমাদের কিন্তু এই 50% ডিসকাউন্ট ভাইয়া চলতেছে এবং তোমাদের কিন্তু টি শার্ট কিন্তু গিফট অর্থাৎ গিফট দেওয়া হবে যারা আমাদের এই যে প্রি বুকিং কোর্সে ভর্তি হবা। এবং আমাদের এটা টাইমটা থাকবে ভাইয়া 1 জানুয়ারির আগ পর্যন্ত, 1 জানুয়ারি এর আগ পর্যন্ত। তুমি বলবা যে ভাইয়া আপনাদের এই যে ব্যাচে আমরা তো এখন পর্যন্ত স্টার্ট করি না, জাস্ট প্রি বুকিং ভাইয়া তোমাদের জন্য নিচ্ছি। আমরা যখন স্টার্ট করব তখন তোমাদের পুরো রুটিনটা কিন্তু আমরা তোমাদেরকে দিয়ে দেব। এবং আমরা এইবারে এটা চ্যালেঞ্জ দিয়া ভাইয়া বলতে পারি যে বাংলাদেশের ভিতরে সেরা 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 এইবারে ব্যাচ কিন্তু ভাইয়া তোমাদের হবে এসএসসি 27 এবং 28 ব্যাচ। কারণ এইবারে আমাদের সবকিছু গুছানো। রিফাত একাডেমি, আগের রিফাত একাডেমি আর বর্তমানকার রিফাত একাডেমি কিন্তু অনেকটাই ডিফারেন্স। তোমরা অনেকেই কোশ্চেন করো যে ভাইয়া বহুত অন্যান্য অনেক প্ল্যাটফর্ম আছে, দেখতেছি 5 জন 6 জন টিচার, 7 জন 8 জন 10 জন। শোনো, এতজন টিচার দিয়ে আসলে কি হয়? যদি তুমি একটা জিনিস মাথায় রাখবা ভাইয়া, এক একজন টিচারের কিন্তু বোঝানোর ধরন কিন্তু এক এক রকমের। হ্যাঁ, ধরো তুমি সাপোজ তুমি 5 জনের কাছেই কিন্তু পড়লা। আমি তোমাকে একটা কোশ্চেন রাখি, বিশেষ করে যারা ক্লাস 9 থেকে 10-এ উঠবা, ভাইয়া তোমরা তো স্কুলে পড়ো, তোমরা স্কুলে মানে যতজন টিচার আছে সবার কাছেই তো তোমরা পড়ো, তাই না? হ্যাঁ, কিন্তু প্রাইভেট পড়ো কয়জনের কাছে? তুমি বলো ভাইয়া সর্বোচ্চ 2 জন। কেন 2 জনের কাছে পড়ো কেন? বাকিটা কি পড়া লাগে না? বলবো যে ভাইয়া পড়া লাগে না। তুমি দেখো, তুমি একটা জিনিস মাথায় রাখবা, টিচার যদি একজন ভালোভাবে সবগুলা সাবজেক্ট বুঝাইতে পারে, যে তুমি দেখবা তার বোঝানোর কোয়ালিটি কেমন, এটা তুমি ভাইয়া দেখবা, এটা তুমি দেখবা। যদি বোঝানোর কোয়ালিটি বেস্ট থাকে তাহলে একজনই কিন্তু সম্পূর্ণ কিন্তু কভার করা সম্ভব, কোনো ব্যাপার না, ঠিক আছে? কারণ তুমি চিন্তা করো, তুমি 10 জন টিচারের কাছে পড়বা, তুমি 5 জন টিচারের কাছে পড়বা, 5 জনের বোঝানোর ধরন কিন্তু 5 রকমের। 5 জনের বোঝানোর ধরন কিন্তু ভাইয়া তোমার 5 রকমের। এখন তুমি যার কাছে সবচেয়ে ভালো বুঝতেছো, এরকম 1 জন 2 জন যদি হয় যাদের কাছ থেকে সবচেয়ে বেস্ট সবচেয়ে ভালো তুমি বুঝতেছো, আমি মনে করবো তাদের কাছে পড়াটা তোমার জন্য বেস্ট হবে, ঠিক আছে? এখন আমাদের এই যে যত ক্লাস, আমি জাস্ট তোমাদেরকে বলবো ভাইয়া তোমরা আমাদের আগে ক্লাসগুলা দেখো। বিশেষ করে ক্লাস 8 থেকে তোমরা যারা ক্লাস 9-এ উঠবা, আমি তোমাদেরকে ভাইয়া বলতেছি, তোমাদের হয়তোবা 8-এ আমরা সার্ভিসটা এইবারে দিতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত আমরা এই জন্য। বাট তোমাদের জন্য আমার ক্লাসগুলো সাজানো আছে। তোমরা জাস্ট দেখো ইউটিউবে রিফাত একাডেমি লিখে জাস্ট একটু সার্চ দাও ভাইয়া, একটু এই যে ইউটিউবে যাও, ইউটিউবে গিয়া তারপর এখানে সার্চ দিবা রিফাত একাডেমি লিখে। রিফাত একাডেমি লিখে যখন তুমি সার্চ দিবা, এখানে দেখো আমার চ্যানেলটা কিন্তু চলে আসবে, ইউটিউব চ্যানেল, এখানে ভাইয়া যাবা। এরপর তুমি দেখো এটা আমার গণিতের উপর কিন্তু একটা ক্লাস। দেখো এই যে জাস্ট এসএসসি 26 ব্যাচের জন্য আমি গণিতের ক্লাসটা কিন্তু দিয়েছি কিছুদিন আগে। পুরো বাংলাদেশ থেকে 5,37,000 শিক্ষার্থী কিন্তু আমার এই ক্লাসটা দেখছে। তুমি চিন্তা করতে পারো, চিন্তা করতে পারো ভাই। তুমি যেখানে যাবা, তুমি যেটা করবা, তুমি প্লে লিস্ট আছে, এখানে একটা প্লে লিস্ট আছে, এটার উপর একটা ক্লিক করবা, তুমি এখানে দেখতে পারবা এই যে এসএসসি, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, যারা সায়েন্স আর্টস কমার্স সব গ্রুপে আমাদের ক্লাসগুলো দেখবা। শুভ স্যারের বাংলা ক্লাস আছে, কমার্সের সাবজেক্টের ক্লাস আছে, জাস্ট এই প্লে লিস্টটা এসে দেখবা, অথবা ভিডিওতে চাপ দিয়া একটু নিচের দিকে যেতে থাকবা, আমাদের ক্লাস আছে ভাইয়া। আমার ইসলাম ও নৈতিক শিক্ষার উপর কিন্তু ভাইয়া ক্লাস আছে। তারপর হচ্ছে কিন্তু শুভ স্যারের বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় পত্র, তারপর আইসিটি আমার, তারপর হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয়, তারপর হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, এবার হচ্ছে কিন্তু গণিত, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। আমাদের এই ক্লাসগুলো ভাইয়া তুমি দেখো, ভালো করে ক্লাসগুলো দেখো। এবং আমি একটা কথা বলবো, তুমি জাস্ট ক্লাস আগে দেখবা। যদি তোমাকে তোমার মনের মতো কইরা বুঝাইতে পারি তাহলে বলবো আমাদের এই ব্যাচে কিন্তু ভর্তি হইতে। এবং আমাদের এই 50% কিন্তু ভাইয়া ডিসকাউন্ট কিন্তু থাকবে 1 জানুয়ারির আগ পর্যন্ত। তো ভাইয়া প্রি বুক কিন্তু অলরেডি কিন্তু চলতেছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। এছাড়াও কিন্তু ভাইয়া কমেন্ট সেকশনে কিন্তু আমি দিয়ে রাখবো, তোমরা সবাই ওই লিঙ্কটার উপর কিন্তু ক্লিক করে প্রি বুক শুরু করে দাও। এবং খেলা জাস্ট তোমরা দেখতে পারবা যে এইবারে আমাদের এই ব্যাচ থেকে, যেমন আমার এসএসসি 26 ব্যাচে যেই ব্যাচটা কিন্তু আছে বর্তমানে, সো ওদের কিন্তু প্ল্যান বি ভাইয়া চলতেছে। কারণ আমাদের এই যে কোর্সটা, আমাদের বর্তমানের কোর্সটার নাম হচ্ছে কিন্তু 02 ভাইয়া হিরো। তো এই 02 হিরো ব্যাচে আমরা এখানেও কিন্তু 2টা প্ল্যানে কিন্তু কমপ্লিট করে দেব, প্ল্যান এ এবং প্ল্যান বি। তো এখন এসএসসি 26 ব্যাচের কিন্তু প্ল্যান বি চলতেছে, অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে, বিকজ ওদের টেস্ট পরীক্ষা কিন্তু ভাইয়া ডান। কিন্তু আমরা তোমাদের জন্য এসএসসি 27 ব্যাচ এবং 28 ব্যাচ আমরা কিন্তু পুরো 6 মাসে পুরো যতগুলো অধ্যায় আছে 6 থেকে 7 মাস আমরা কিন্তু প্ল্যান এ এবং প্ল্যান বি উভয়টাই কিন্তু কভার করে দিব। অর্থাৎ যারা 8 থেকে 9-এ উঠবা তোমাদের কিন্তু ভাইয়া তোমাদের কিন্তু অলরেডি অর্থাৎ 9 থেকে 10-এ ওঠার আগে কিন্তু কভার হয়ে যাচ্ছে। অল সাবজেক্টের সকল চ্যাপ্টারগুলা সবকিছু কিন্তু ভাইয়া তোমার কভার হয়ে যাচ্ছে। আর যারা
যারা তোমরা 9 থেকে এখন বর্তমানে 10-এ উঠেছো বা তোমরা উঠবা ভাইয়া, তোমাদের টেস্টের আগে কিন্তু সম্পূর্ণ কভার হয়ে যাচ্ছে, ফিনিশিং শেষ, আমাদের 0 টু হিরো। আমার কথা বুঝতে পেরেছো? কোনো কিছু বাদ থাকবে না ইনশাল্লাহ, একেবারে সবকিছু, বইয়ের কোনো কিছু এইবারে কিন্তু বাদ থাকবে না, বিকজ আমাদের এইবারে যে সিস্টেমটা হবে সম্পূর্ণ গুছানো পদ্ধতি, এবং রিফাত একাডেমির অ্যাপ আসতেছে, রিফাত একাডেমির টি শার্ট আসতেছে, তোমরা সবাই পাবা, সবাই জানতে পারবা। সো সবাই দ্রুত গতিতে ভাইয়া, দ্রুত গতিতে জাস্ট প্রিবুক করে ফেলো, দ্রুত গতিতে, খেলা জাস্ট শুরু, এবং ডিসকাউন্ট পেতে এখনই প্রিবুক করো। এবং ভাইয়া আমরা কয়েকদিনের ভিতরে, কিছুদিনের ভিতরে আমাদের ওয়েবসাইট রিফাত একাডেমিতে তোমরা যখন আসবা, তখন কিন্তু আমাদের এই কোর্সগুলোতে প্রিবুক যারা করছো তোমরা কিন্তু এখান থেকে ডিরেক্টলি ভর্তি হইতে পারবা। সো আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবং আমাদের কিন্তু রিফাত একাডেমি ফেসবুকের বড় গ্রুপ আছে, আবার এসএসসি 26-27 বড় গ্রুপ আছে, এবং এসএসসি 28 এখন কিন্তু তোমাদের জন্য আমরা একটা নতুন গ্রুপ কিন্তু খুলতেছি জাস্ট কয়েকদিনের ভিতরে। এসএসসি 27 এবং 28 যারা ক্লাস 9 এবং 10-এর, তোমাদের জন্য আলাদা একটা বড় গ্রুপ থাকবে, তোমরা ডিসক্রিপশন বক্সে কমেন্ট সেকশনে কিন্তু দেখতে পারবা। জাস্ট কিছুদিনের ভিতরে কিন্তু আমি কোর্স লঞ্চ করতেছি। ওকে, দেখা হচ্ছে কিন্তু ভাইরা তোমাদের সাথে। অল দ্য বেস্ট সবার জন্য রইল কিন্তু ভাইয়া শুভকামনা। সো দ্রুত গতিতে প্রিবুক করে ফেলো। আল্লাহ হাফেজ।